সূর্যমুখী ফুল দিয়ে একদম বাগান তৈরি করে ফেলবো আজ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো অলরেডি আপনারা স্ক্রিনে খুব সুন্দর একটা সূর্যমুখী থিম কেক দেখেছেন। এই থিম কেকটা আমি কিভাবে তৈরি করেছি, কয়টা নজল ইউজ করেছি, সব কিছুর ডিটেলস শেয়ার করব এই একটা ভিডিওতে। বাট এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো প্রথমেই দেখুন আমি এখানে জাস্ট একটা রাউন্ড সার্কেল করে নিয়েছিলাম একটা নজল দিয়ে, আর সেইটার উপর থেকে একটা একটা করে পাপড়ি দিয়ে দিয়েছি, একটু লম্বা শেপের পাপড়ি। আর এইখানে কিন্তু আমি ইউজ করেছি 224 নম্বর রোজ নজল। আর এই রোজ নজলটা দিয়ে আপনারা খুব সুন্দর রোজ তৈরি করতে পারবেন, চেরি তৈরি করতে পারবেন, আবার সানফ্লাওয়ারও তৈরি করতে পারবেন। তো মাঝখানে আমি এখন সানফ্লাওয়ারের যে রেনু হয় সেটা দিয়ে দিচ্ছি। তো উপরে একটা ফ্লাওয়ার করার পর এখন আমি এখানে পাতা দিব। তো পাতার জন্য আমি ইউজ করতেছি 124 নাম্বার রোজ নজেল। প্রথমে আমি ফ্লাওয়ারটা যেটা করেছি সেটা হচ্ছে 224 নাম্বার, আর পাতা যেটা করতেছি সেটা হচ্ছে 124 নাম্বার রোজ নজেল। আর এই রোজ নজেলটা দিয়ে কিন্তু খুব সুন্দর রোজও হয়, ছোটো সাইজের রোজ। তো এইটার মাথাটাকে জাস্ট আমি একটু স্মুথ করে নিয়েছিলাম, মানে এটা একটু চিকন করে নিয়েছিলাম। এটা একটু মুঠা ছিল মাথাটা, বাট আমি একটু চিকন করে নিয়েছিলাম এই নজলের। তো এখন আমি দেখুন নিচের সাইডে আরও একটা বড় ফ্লাওয়ার করতেছি। আর এটা হচ্ছে আমার 1 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল, বাট ক্লায়েন্টের কোনো ডিমান্ড ছিল না, এটা জাস্ট খাওয়ার জন্য নিবে। তো সেজন্য আমি ভাবলাম যে আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দিই। আর এই কেকের কোনো কাস্টমাইজ চার্জও আমি নিই নাই, আমি জাস্ট নর্মাল প্রাইজে এই কেকটা করেছিলাম। আর এটা যেহেতু আমার পছন্দের থিম, সেজন্য তো আমি ক্লায়েন্টের থেকে কাস্টমাইজ চার্জও অ্যাড করতে পারি না। তো দেখুন আমি নিচেও একটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি। তো নিচে ফ্লাওয়ারটা বসানোর পর কেকটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, বাট তারও সাইডগুলো একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, সেজন্য আমি এই পাশেও আরও একটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি। তো এখন আমি উপরে একটা ছোট্ট ফ্লাওয়ার করব। যেহেতু 3টা ফ্লাওয়ার আমি করে দিয়েছি বড় বড়, আর এই জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল, দেন আমি এখানে আরও একটা ফ্লাওয়ার করে দিই। তো একটা ফ্লাওয়ার করার পর সাইড দিয়ে জাস্ট আরও একটু পাপড়ি করে দিব। তো এই তো আমার এই সানফ্লাওয়ার কেকটা করার পর সামনাসামনি এত বেশি সুন্দর লাগতেছিল, মানে অনেক অনেক বেশি মনে হচ্ছিলো যে আমি সূর্যমুখীর বাগানই বানিয়ে ফেললাম। তো আপনাদের কাছে আমার এই টিউটোরিয়ালগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও কিন্তু জানাতে পারেন। আমার এই চ্যানেলটা একদম নতুন, তাই আপনারা যে ধরনের ভিডিও চাইবেন আমি কিন্তু সেই ধরনের ভিডিওই ক্রিয়েট করব। সো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন। তো এই তো মাশাল্লাহ আমার শুভ্র ফুলের বাগান একদম রেডি। তো আপনাদের কাছে এইটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ।